মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। যে দুনিয়ার যত প্রকার মানুষ রয়েছে তাদের প্রত্যেকের দেহের ভিতরে খান্নাস নামক একটি শব্দ রয়েছে। খান্নাস শব্দের অর্থ গোপনীয় শয়তান। দেখতে শুনতে মানুষটা একেবারেই পরিপাটি, কোনো প্রকার ভুলভ্রান্তি নাই। ওই মানুষটা গোপনে গোপনে যে শয়তানি কাজ করে, ওই মানুষটা আসলে খান্নাস। আমরা তাকে মানুষ বলে অনেক কিছু করি, কিন্তু তার স্বভাব, তার চরিত্র, তার যে বৈশিষ্ট্য আছে, সব বৈশিষ্ট্যগুলি শয়তানের মতো খান্নাস, খান্নাসের মতো তার কাজকর্ম। ওই খান্নাস যারা রয়েছে, আল্লাহ খান্নাস মুক্ত করার জন্য তাগিদ রয়েছে যে তোমরা খান্নাস জাতীয় যারা রয়েছ তোমরা গোপনীয় শয়তান। এই জন্যে কোরআনে 4 প্রকার কথা উল্লেখ রয়েছে শয়তানের। একটা হইল শয়তান, একটা হইল মরদুদ, একটা হইল বালাসা, একটা হইল খান্নাস। এই 4 প্রকার মানুষ, 4 প্রকার খান্নাসের স্বভাব চরিত্র আমাদের দেহের ভিতরে আছে। এই 4 প্রকারের খান্নাসকে দূর করার জন্য আমি আপনি তরিকায় আইছি, অন্য কোনো কারণে আসি নাই। এখন আপনি আমি যদি না জানি এই 4 প্রকার খান্নাস, 4 প্রকার শয়তান কি, তাহলে আপনি আমার দ্বারা কোনো পরিপূর্ণ হব না। এই ওয়াজ আর শুনে কোনো লাভ নাই। কারণ আপনি বলবেন সুবহানাল্লাহ, আপনি এটা সঠিক বলেন নাই। কারণ আমার কথায় একটু বিরক্ত হবেন না। এটা আমি যা বলবো, এটা যদি কোরআন থেকে উত্তর না দিতে পারি, আমি কোনো মঞ্চে কথা বলি না। আমি কোনো মঞ্চে কথা বলি না। যারা আমার কথা শুনছেন ঠিক তাই। কিরকম? যে আপনি আমি একজন ব্যক্তি মানুষ, মুমিন হওয়ার জন্য তরিকতে আসছি। তো মুমিন হতে গেলে যে কাজগুলি প্রথম দরকার, তারপরের দরকার, তারপরের দরকার, এটা আমাদেরকে করতে হবে। তো খান্নাস, যে দেহের ভিতরে শয়তানের প্রভাব গোপনীয় ভাবা আছে, ওই মানুষটা মানুষ, কিন্তু তার স্বভাব হইল খান্নাসের। আবার ওই মানুষটাই যায় দেখবেন অর্থের লোভে সার্বক্ষণিকই নিজেকে নিয়োজিত রাখে। 10 শতাংশ জমি আল্লাহর কাছে চাইছে, তারে খাতায় খাতায় সম্পত্তি দিছে, এরপরে ওই লোকটা বলে আমার তো কিছুই হয় নাই, আগামী দিনে কেমনে চলবো। ওই শ্রেণীর মানুষ যারা, তারা প্রত্যেকেই মরদুদ। আবার কিছু মানুষ আছে নিজে অনেক কিছুই জানে না, নিজের আত্মগৌরবে মানুষকে আত্মহংকার করে, ওই মানুষটার স্বভাব চরিত্র হইল বালাসা। আর এক ধরনের লোক আছে শয়তান, অমনোযোগী, কোনো ধর্ম, কোনো কোরআনের কথা, কোনো মজলিস, কোনো আহলে বাইতকে তারা ভালোবাসে না। তারা নিজেদের ভিতরে গর্ব অর্জন করে সব কিছু বাতিল করে দিয়ে তারাই মনে করে আমরা অনেক কিছু। এই জাতীয় মানুষ যারা আছে তারা প্রত্যেকেই শয়তান। এর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য তরিকা নিছি। এর থেকে মুক্তি পাওয়ার কি প্রেসক্রিপশন? সেটা হলো আল্লাহ বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। আল কোরআন। তো জিন এবং ইনসানকে, এটা আপনাকে জানতে হবে। জিন এবং ইনসান আপনি দেখছেন আপনারা? মিথ্যা কথা, সবাই দেখছি। মানুষ যখন খারাপ কাজ করে ওই সময়টুক সে জিনের স্বভাব থাকে, আর ওই মানুষই যখন ভালো কাজ করে ওই মানুষটা হয় ইনসান। আল্লাহ বলছে 2 দলকেই আমি ইবাদত করার জন্য তৈরি করেছি। ইবাদত করতে গেলে কোনো ব্যক্তি মানুষই খারাপ কিছু করে ইবাদত বন্দেগী হবে না। সেই জন্যে ওই ব্যক্তি মানুষটা যখন খারাপ করে, ওর স্বভাব তাৎক্ষণিকই জিনের স্বভাব হয়। আবার যখন ওই খারাপকে বাতিল করে ভালো কিছু করে, ওই ব্যক্তির স্বভাব হয় ইনসান। এই জিন এবং ইনসানকে ইবাদত করতে বলছে আল্লাহ। এর পূর্বে একজন মানুষকে মুসলমান হতে বলেছে। আমাদের মূল দর্শনে আসতে হবে। আমি আসছি একটু। আজকে যে উরস মুবারক আছে না, এই যে এখানে দেওয়া আছে হযরত আলী ফকির ও কিসমত আলী ফকির। আমরা উরস জানি না, আমরা জানি না উরসটা কি আসলে। আরে যারা আল্লাহতে মুগ্ধ হয়ে আল্লাহকে ভালোবেসে আদম সত্তায় পরিণত হয়েছে, একমাত্র তাদেরই উরস হবে, অন্য কারোর উরস হয় না।
যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহিত্ব অর্জন করে আদম সত্তায় পরিণত হয়েছে, তাদের উরস। উরস শব্দের অর্থ দুলহা এবং দুলহানি, একজন স্বামী এবং স্ত্রীর প্রথম রাত্রে যে মিলন ঘটে, এমন একটা মিলন ঘটার জন্যেই প্রতি বছর আল্লাহর মনোনীত যারা হয়েছে তাদের স্মৃতিচারণ করার জন্য, তাদেরকে ভালোবাসার জন্য প্রতি বছরই মানুষ উরস করে থাকে। এই উরসে আত্মিকভাবে যাদের উরস, তারা আত্মিকভাবে এখানে হাজির আছে। এদের সঙ্গে যারা প্রেম বিনিময়ের মধ্য দিয়ে দেখা করতে পারবে, তাদের সহবতে থাকতে পারবে, তারা অনেক রহমত বরকতের অধিকারী হবে। এর নাম হইতেছে উরস। আমি আইসা গরুর গোস্ত দিয়ে ভাত খায় তোবারক নিয়ে কিছু আলোচনা শুনে গেলাম গা, তাহলে আমার উরসের সার্থকতা আসবে না। এখন মূল কথা যেটা, মুসলমান, কোরআনে বলছে মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না, বলছে না? আরে মসজিদে কি আমি মসজিদে যাই না? এই মসজিদে যান না তরিকতের মানুষ? আমি তরিকা নিয়ে মসজিদে যাই, ঠিক একই কায়দা নিয়ে একজন ব্যক্তি তরিকা না নিয়ে মসজিদে যায় না? এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আল্লাহ কি তাদের জন্য বলছে না আমাদের জন্য বলছে? এই পার্থক্য যদি আপনি না বুঝতে পারেন তাহলে হবে না। কিরকম? সূরা বাকারার 132 নম্বর আয়াতের শেষ অংশ বলছে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউই মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে কবরে আইসো না। তো মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ নামাজি নয়, আত্মসমর্পণকারী। যারা হাফেজ হয়েছেন, মৌলানা হয়েছেন, মুন্সি হয়েছেন, মুফতি হয়েছেন, কারি হয়েছেন, তাদের সঙ্গে জিজ্ঞাসা। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণ আপনি কোথায় করবেন? আপনাকে তো বুঝতে হবে। আপনি ইচ্ছা করে এক জায়গায় আত্মসমর্পণ হতে পারবেন না। সূরা বাকারার 151 আয়াত পড়বেন, জিনার 5টা ক্ষমতা রয়েছে, উনি একজন ব্যক্তি মানুষকে আত্মসমর্পণ করাবে। সূরা বাকারার 151 নম্বর আয়াত। উনি একজন ব্যক্তি মানুষকে আয়াত শিক্ষা দিবে, আয়াত পড়ে তাকে শোনাবে, আয়াতের ব্যাখ্যা করবে। উনি একজন আনুগত্য করাবে, ওনার কাছে করবেন। আর এক আয়াতে বলা হয়েছে হিকমত দান করবেন। আর এক ওই আয়াতেই বলা হয়েছে যিনি কোরআনের অদৃশ্যর যে বিষয়গুলি আছে, কোরআনের যে অদৃশ্য ব্যাখ্যা রয়েছে, যারা পালন করতে পারবে তারা আনুগত্যের দ্বারে পৌঁছবে। এই শ্রেণীর যারা হয়েছে আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন। এই শ্রেণীর কথা অনেক আলেম উলামা ভাইয়েরা বলে গেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহু ইয়াহজানুন। আল্লাহর ওলিরা মরেও না, তারা এই জ্ঞানগুলি দিয়ে থাকে। যখন আপনি আত্মসমর্পণ করবেন তখন আপনি খাঁটি মুসলমান। আত্মসমর্পণ ব্যতীত যদি মুসলমান হওয়া যাইতো তাহলে রসুলের কাছে 1.5 কোটি মানুষ রসুলের কাছে আত্মসমর্পণ করছে, বায়াতের মধ্য দিয়ে সে মুসলমান হয়েছে। আমাদের বাংলাদেশেও, আমাদের এই ভারত উপমহাদেশে এক ভাই বলেছেন বাংলাদেশের শাহজালাল বাবা ইসলাম আনছে। পানি হলে ভালো হয়। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালেক, এই নামগুলি আজ থেকে 800 বছর আগে কোনো নাম ছিল না। খাজা গরিব নেওয়াজ, উনি আইসা সর্বপ্রথম ভারত উপমহাদেশে এই ইসলাম প্রচার করেছেন এবং প্রতিষ্ঠা লাভ করেছেন। খাজা গরিব নেওয়াজ উনি আসার পরে এদেশে আমাদের মুসলমান জিন্দা হয়েছে, মসজিদ হয়েছে, নামাজ আসছে, রোজা আসছে, হজ আসছে, জাকাত আসছে, সদকা আছে, ফেতরা আছে, যা যা আছে এই প্রচলন করেছেন খাজা গরিব নেওয়াজ। খাজা গরিব নেওয়াজ করার পরে
শাহজালাল বাবা, শাহজামাল বাবা, শাহ কামাল বাবা, বিশ্বের সকল ওলি আল্লাহ, বিশেষ করে মুজাদ্দেদ আল ফেসানি, নকশবন্দি মুজাদ্দেদ, এরা সবাই আইসে এদেশে আল্লাহর অলিত্ব অর্জন করে তারা মানুষকে মুসলমান বানাবার দায়িত্ব নিয়েছে। মাত্র আজ থেকে 800 বছর আগে, আজ থেকে 100-200 বছর আগে দেখবেন এই পুরানা লোক যারা আছে, দলিলের ভিতরে লেখা আছে শ্রী আব্দুর রহমান, শ্রী আব্দুল মতিন, শ্রী আব্দুল সাত্তার। কেন জানেন? এই দেশ হলো শ্রীর দেশ, এই দেশ হলো হিন্দুদের যে প্রভাবপ্রতি ছিল, এই দেশও খাজা গরিব নেওয়াজ ইসলাম আনার পরে আল্লাহর ওলিয়া উলিয়ারা এদেশে ইসলাম জিন্দা করেছে এবং এই দেশে নামাজ রোজা হজ জাকাতের প্রচলন করেছে। কোন ভিত্তিতে জানেন? ওই আনুগত্যের মধ্য দিয়ে, ওই বায়াতের মধ্য দিয়ে। বায়াত ছাড়া কেউ মুসলমান হতে পারে নাই। যখন বায়াত পড়ছে, এখনও যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে তারা মসজিদে কোনো দিন যায় না, যাবে। কিন্তু ওই হিন্দু যেদিন মুসলমান হবে, যেদিন বায়াত পড়বে আল্লাহর ওলির কাছে, ওই ব্যক্তি মুসলমান হয়ে ওই ব্যক্তি নামাজ রোজা হজ জাকাতে যাইতে পারবে এবং যায়। সেই জন্য আল্লাহ কোরআনে ওই কথা বলেছে, তোমরা কেউ মুসলমান না হয়ে কবর আইসো না। অর্থাৎ আত্মসমর্পণ জনিত কারণ ব্যতীত তোমরা কবর আইসো না, বারবার তাগিদ দেওয়া হয়েছে। যখন আপনি আত্মসমর্পণ করলেন, আল্লাহ সম্মানিত করে আপনাকে আমানু বানাইছে। আপনি দেখেন, যদি আমার সময় কম, তারপরেও আপনারা যদি শুনেন, আমি অল্প বলবো আর কি কিছুক্ষণ, কারণ এটা আমাদের বুঝতে হবে। আমরা এসে সিরখেসগিরি পারে কোনো আমাদের লাভ নাই। আমরা যদি না বুঝি তাহলে এই মাহফিল আমাদের সার্থক হবে না। আমরা না বুঝার জন্যেই অনেক কিছু আমরা করতে পারি না। আল্লাহুম্মা গরম পানি নিয়ে তো তাহলে এখন আপনি যখন মুসলমান হলেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে আমানু বানাইল। দেখেন, সূরা নেসার 43 নম্বর আয়াত পড়বেন। যারা আলেম উলামা আছে তাদের সঙ্গে বিরাট জিজ্ঞাসা। সূরা নেসার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় হে আমানু সাধকগণ, তোমরা নামাজের কাছে আইসো না। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আদেশ নির্দেশ পালনকারীগণ, হে আল্লাহর ওলির কাছে আনুগত্যশীল ব্যক্তিগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হয়েছে। যেমনটি সিয়ামের বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের, তারাও সিয়াম পালন করে আনুগত্যের মধ্য দিয়ে আমানু হয়ে সিয়াম পালন করে তারা কল্যাণ প্রাপ্তিত হয়েছে। তোমরাও কল্যাণ প্রাপ্তিত হবে তোমরা যখন আমানু হয়ে সিয়াম পালন করবে। কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াত। তাহলে একজন ব্যক্তি আমানুর মধ্য দিয়ে ইবাদত বন্দেগী করবে, এটা কোরআনের নির্দেশ। এইভাবে একজন ব্যক্তি কোরআনে আদেশ, 2500 আদেশ, 1000 আদেশ, 1000 নিষেধ, 250 হালাল, 250 হারাম, এ আলেম উলামারা আছে, কেন এই কথা বলবে না? কোরআনে 1000 আদেশ আছে, যে আলেম 1000 আদেশ জানে এবং পালন করে। 1000 নিষেধ আছে, যে আলেম জানে এবং পালন করে। 250 হালাল আয়াত আছে, 250 হারামের আয়াত আছে। এই 2500 আয়াত যে জানে, ওই আলেম, ওই ব্যক্তি শরীয়তের আলেম। কাজেই এখানে আপনাকে আমাকে আদেশের ভিতরে বলা হয়েছে, তোমরা কেউ মুসলমান না হয়ে কবর আইসো না, এটা আল্লাহর আদেশ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকট আইসো না। এই জায়গায় আমি একটু কথা বাড়াচ্ছি। অনেকেই মনে করে এই আয়াত দিয়ে বোঝায় তরিকতের মানুষকে আমরা নামাজ পড়তে মানা করতেছি। কখনো নাই, কোনো কারণেই নয়। আপনারা জেনে এবং শুনে বুঝে এই কথা বলবেন। এখানে
নেশাগ্রস্ত অবস্থায় যারা রয়েছে তাদেরকে যাইতে মানা করতেছে। এখানে তরিকতের লোকে যাব না এই কথা না, আপনি যাবেন না এই কথা না, সব মানুষকেই যেতে হবে, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় যাইতে আল্লাহ মানা করেছে। নেশা কি? আপনি কি মনে করেন নেশা? তরিকতের মানুষকে অপব্যাখ্যা দেওয়া হয়, যারা গাঞ্জা খায় ওটা নেশা, যারা নারী নিয়ে কথা বলে সেটা নেশা, যারা মসজিদে যায় না, এই তিন কথা বলে আমাদের দেশের ভিতরে আলোড়ন সৃষ্টি করা হয়েছে। জেনে রাখবেন, আমার বয়স ৬৬ বছর, আমার জীবনে কোনোদিন আমি বিড়ি খাই নাই। কেউ বলতে পারবেন না আমার জীবনে বিড়ি খাই নাই। এখানে মজিবর ভাই আছে, ওনাকে আমি দেখেছি কোনোদিন বিড়ি খাই নাই। দুষ্ট কিছু মানুষ গাঞ্জায় যাইতে পারে, তবে হুঁশিয়ার, সাবধান, জেনে রাখেন, যারা তরিকতের লোকেরাই শুধু গাঞ্জা খায় না, যারা তরিকা নেয় নাই তারাও ঘরে বসে থেকে গাঞ্জা খা। সেটা আপনার আমার আপনার আমার সন্তান, তারাও গাঞ্জা খা। কাজেই এই গাঞ্জার কথা বলা হয় নাই, বলা হয়েছে নেশা। নেশা কি জানেন? মানুষের পা থেকে মাথা পর্যন্ত 7টা ইন্দ্রিয়কে নেশা বলেছেন। যেমন কোরআনে বলেছেন কুল্লু নাফসুন যায়কাতুল মউত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। এটা মানুষ, এরা বলতেছে মানুষ মারা গেছে। আরে নফস মানে তো মানুষ না, নাস মানে মানুষ। উনি বলছেন নাফসুন, নাকি বলেন? মানুষের পা থেকে মাথা পর্যন্ত 7টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, মুখ, সারা দেহ, মস্তিষ্ক এবং মন। এটা হইতেছে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলি দিয়ে একজন ব্যক্তি, মানুষ যখন খারাপ কাজ করে, ওইটাকে বলতেছে ওইটা নেশাগ্রস্ত ইন্দ্রিয়। কিরকম? একজন মানুষ একটা মেয়েকে দেখছে, কে দিয়ে দেখে? চোখ দিয়ে দেখে মন তাকে পছন্দ করে, মস্তিষ্ক চিন্তা করে তাকে কিভাবে পাওয়া যাবে, পা দ্বারা, হাত দ্বারা তার সর্বনাশ করে। ওই ব্যক্তিকে বলা হয়েছে নেশাগ্রস্ত মানুষ। ওই চোখ নেশাগ্রস্ত, কারণ চোখকে আল্লাহ দিছে দেখার জন্য। সে ভালো দেখবে, মন্দ দেখবে, কিন্তু ভালো এবং মন্দ দুইটার দিকে ডিসকাস করবে, কোনটা সে গ্রহণ করবে, কোনটা বর্জন করবে। ওই ব্যক্তি মানুষ যখন চোখকে দেখে কোনো মেয়ের প্রতি নিজেকে বলবে ওইটা আমার মেয়ে, ওইটা আমার বোন, এমনিভাবে তার প্রতি লোভ লালসা ব্যক্তি রেখে যে ব্যক্তি চলতে পারবে, ওই চোখ কোনো নেশাগ্রস্ত চোখ না। ওই কথা কোরআনে বলেছেন। আপনি আমার গাঞ্জার কথা বলে নাই। গাঞ্জা কোনো দিনই ভালো কাজ না, আই এম শিওর, ভালো কাজ না। কিন্তু এই গাঞ্জা নেশা হয়ে গেল, এটা না। নেশা হলো এটা। ওই রকম কান দিয়ে শোনার পরে একজন ব্যক্তি, মানুষ যদি খারাপ কাজ করে, আল্লাহ বলতেছে ওটা নেশাগ্রস্ত কাম। ওই কাজ কান দিয়ে খারাপ শুনে খারাপ কিছু করে, ওইটা নেশাগ্রস্ত কান। ওই কানকে পরিষ্কার করতে বলছে। জবান হইতেছে, জবানের 2টি ধারা, একটা ভালো কথা বলে, একটা মন্দ কথা বলে। ওই জবানে কোনো ব্যক্তি, মানুষ যখন মন্দ কথা বলে, ওই ব্যক্তি নেশাগ্রস্ত তার জবান। ওই জবান যার রয়েছে, যে মিথ্যা কথা বলে, চুগলখুরি বলে, অপরের পর চর্চা করে, ওইটা হইতেছে নেশাগ্রস্ত জবান। মুখ, ওই মুখ নিয়ে যাইতে মানা করছে। এইভাবে মস্তিষ্কের চিন্তা শক্তি দ্বারা, মনের অনুভব দ্বারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার যে মানুষগুলি আছে, তাদেরকে সেখানে যাইতে মানা করা হচ্ছে। এই জন্যে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা এই কথা আমাদেরকে শোনানো হয়েছে, নামাজ পড়তে ফাহেশা কাজ যাবে গা। বিশ্বাস করেন, আমার দাদার বয়স ছিল 86 বছর। আমরা কোনোদিন তার নামাজ কাজা করতে দেখি নাই, কিন্তু সে যে কাজ করে দিয়ে গেছে, ওইটা অনেক কিছু হয়েছে। সন্তানদের, ছেলেদেরকে সম্পত্তি দিয়ে গেছে, মেয়েদের একটা সম্পত্তিও দিয়ে যায় নাই। ওইটা বিরাট ধরনের খারাপ কাজ করে গেছে। কই, সে তো এত নামাজি ছিল। ওই কথা বলে নাই। কি সুন্দর আল্লাহর প্রেসক্রিপশন জানেন? ইন্না মানে নিশ্চয়ই, সালাতা, যে ব্যক্তি সালাত পালন করে, তানহা পার্থক্য করছে, ফারাক করছে, ফাহশাই ওয়াল মুনকার, যখন পার্থক্য করে একটা বিষয় আসলে মন্দকে যে ব্যক্তি বাতিল করে দেয়, ওই ব্যক্তি ফাহেশা কাজ থেকে বিরত থাকে। ওই কথা বলছে। আপনার আমার দেহের ভিতরে এত ফাহেশা কাজ থাকার পরে আপনি আমি পূর্ণাঙ্গ সালাতি ব্যক্তি নই। ওই কথা আল্লাহ বলেছে। এইভাবে
একজন মুসল্লি, একজন ব্যক্তি যখন মন্দকে বাতিল করে দিবে উনি সালাতি হবে। সালাতি কে করে জানেন? মুসল্লি। আহারে কি সুন্দর কোরআনের বানিয়ে গেলে, ইন্নাল মুসাল্লিনা ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সূরা মারিজের 22 এবং 23 নম্বর আয়াত। এটা আমরা মনে করি আজকে মসজিদ ভরে গেছে, জায়গা নাই, বারান্দাতেও নামাজের জন্য মুসল্লির হয়ে গেছে, বারান্দাতেও আটে না, বলি না? আরে এই কথা কোরআনে বলে নাই। আল্লাহ বলতেছে মুসল্লি সেই যিনি 24 ঘন্টায় সালাত করে, 24 ঘন্টায় যিনি সালাত করে উনি আল্লাহর দৃষ্টিতে মুসল্লি। কিভাবে উনি মুসল্লি? কিভাবে বলছে জানেন? ইন্নাল মুসাল্লিনা ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। দাইমুন শব্দের আরবি অর্থ হচ্ছে অবিরাম, অনবরত, ব্রেকডাউন ব্যতীত 24 ঘন্টায় যিনি আল্লাহর স্মরণে থাকে, সকল বিষয়ে আল্লাহর প্রশংসা গায়, 24 ঘন্টা উনি অবস্থান করে, উনি মুসল্লি। সেই জন্যে কোরআনে আলে ইমরানের যতদূর সম্ভব 103 নম্বর আয়াতে বলেছেন সেই মুসল্লি যিনি দাঁড়ায় থেকে, শুয়ে থেকে, বসে থেকে 3 অবস্থায় সালাত করে। এই 3 অবস্থার সালাত ব্যতীত সে কোনোদিন মুসল্লি হতে পারে না। আল কোরআন। তাহলে 3 অবস্থায় কি? আপনি যখন ঘুম আসবেন সালাতে থাকবেন, আপনি হাইডা আমি যাইতাছি বিভিন্ন চাকরি বাকরির অফিস আদালতে বসতাছি, ওই জায়গায় আপনি সালাত করতে হবে। কথা বলতাছি, এই জবানে এই দেহের ভিতরে আপন মুর্শিদের স্মরণে যারা থাকে তারা প্রত্যেকেই সালাতি ব্যক্তি, এবং এই স্মরণ 24 ঘন্টায় থাকার জন্য কোরআনে সালাতকে বলা হয়েছে। ওই ব্যক্তি মুসল্লি। আমি এই যে এত বড় পোশাকধারী মুসল্লির কথা কোরআনে বলে নাই। এইভাবে একজন ব্যক্তি, মানুষ যখন 24 ঘন্টায় সালাতে রত থাকবে ওই ব্যক্তিরে আল্লাহ প্রমোশন দিয়ে মুত্তাকিন বানাবে। এই জন্য সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছে, 1 নম্বর আয়াতে বলেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই ব্যক্তি যিনি মুসল্লি হয়েছেন, যিনি 24 ঘন্টা প্রেসক্রিপশন জানেন, যিনি 24 ঘন্টা সালাতে থাকে, ওই ব্যক্তিটা কিতাব জ্ঞানের অধিকারী হয়ে গেল। এবং আলিফ লাম মিম এই অর্থ এখানে আমি বলছি না, কেউ যদি জানতে চায় এটা আমি অন্যভাবে জানাবো। ওই ব্যক্তি মুত্তাকিন, এবং মুত্তাকিন যারা হয় তারা প্রত্যেকেই কিতাব জ্ঞানের অধিকারী। কিতাব মানে কোরআন না, এই কথাটা আপনাদের বলছি। কিতাব মানে কোরআন না, কিতাব মানে মৌলিক রহস্য, আল্লাহর যে রহস্য যে দেহের ভিতরে ধারণ করে ওই জ্ঞানকে বলা হয় কিতাব জ্ঞান। কোরআনের পবিত্র কোরআন শরীফে 5টা নাম আছে: কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল মুবিন, কোরআনুল আজিম। এই 5টা নাম কোরআন শরীফে আছে। এতগুলি নামের কোরআন শরীফে নাই। এই ফুরকান মানে কোরআন না, ফুরকান শব্দের অর্থ পার্থক্য জ্ঞান যার হচ্ছে ওই ব্যক্তি মানুষটা ফুরকান। যখন একজন ব্যক্তি মানে কিতাব জ্ঞানের অধিকারী হবে, আল্লাহ প্রমোশন দিয়ে তাকে মুমিন বানাবে। সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন হয়েছে আমি তাদেরকে মুক্তি দান করেছি। ওই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি কখনো জান্নাত এবং জাহান্নামের ভয়ও পায় না, জান্নাতের সুখ সুবিধাও খুঁজে না। কারণ আল্লাহ বলেছেন কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, আমি প্রত্যেকেই আমার দিকে আমি ধাবিত করে নেই। কাজেই আমরা তরিকতে যারা এসেছি সমস্ত বিষয়টাই আমাদের কোরআনের বিষয়। আমরা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠতম ভাগ্যবান ব্যক্তি। আমাদের এই তরিকার মধ্য দিয়েই আমরা মুমিনত্ব লাভ করব, এমনই একটা দয়ালের কাছে আমরা গেছি এই বিদ্যা শিক্ষার জন্যে। আমাদের কোনো সোয়াবের দরকার নাই। কি বলেন আপনারা? এখন আপনারা যদি বলি এত কিছু আমরা দিলাম, সোয়াব কটা হয়েছে কেউ বলতে পারবেন? এখন আমি যে ব্যাখ্যাটা দিলাম আপনি বলেন তো, আপনি কোথায় আছেন? আপনি মুসল্লি না মুমিন, নাকি আমানু, নাকি মুসল্লি, নাকি নাস, নাকি খান্নাস? আমরা কোথায় আছি? যার চারটা হে হে বাইর করবেন, নাকি বলেন? আমার বলে দিতে হবে? আপনি এই বুঝে ফেলাইছেন। তদ্রূপ আপনাকে আর একটা কথা বলছি, যে এই যে সোয়াবের কথা আমাদেরকে বলা হয় না? আপনি কি মনে করেন আমি মাদ্রাসায় টাকা দেই না? আপনি কি মনে করেন আমি মসজিদে টাকা দেই না, টাকা পয়সা দেই না? আপনি কি মনে করেন ওয়াজ মাহফিলে টাকা দেই না? কিন্তু বিশ্বাস করেন, যারাই আমার কাছে নিয়ে আসতে চায় ওদেরকে বলি আপনি জানেন না সোয়াব কি, তাই আপনি আমাকে বলছেন আগা কাতারে গেলে 10 গুণ সোয়াব।
এই সমস্ত মিথ্যা আমাকে বলবেন না, কারণ আপনার কয়টা সোয়াব হয়েছে আপনি জানবেন। আপনি তো জানেন না। আপনি এই জায়গায় দিলেন 30 গুণ, আরও কিছু দিলেন 70 গুণ, আরও কিছু দিলেন 200 গুণ, আরও কিছু দিলেন 500 গুণ। আপনি কি কোনোদিন জিজ্ঞাসা করছেন আর কি দিলে কত গুণ হলে আমি মুক্তি পাবো? কেউ বলে দিতে পারবে না। পারবে? কিন্তু আপনি পারবেন। আপনার কয়টা সোয়াব হয়েছে আপনি বললেই আপনি পাবেন এক্ষুনি। এটা হইল কোরআন। কোরআনের গবেষণা হইতেছে এইটা। সোয়াব শব্দের অর্থ আত্মার উন্নতি। আত্মার উন্নতি। আমার সোয়াব তো অন্য দিলে হবো না, আমার আত্মার উন্নতি করতে হবে। ওই যে সপ্ত ইন্দ্রিয় দ্বারা একজন ব্যক্তি মানুষ খুব হইলে 5টা অন্যায় করে, অন্যায়ের সঙ্গে জড়িত আছে। কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, কেউ নারীবাজি করে, কেউ সুদের ব্যবসা করে না? যা যা কোরআনে হারাম আছে এক একটা বিষয় বুঝার পরে ও তওবা করে যদি বাতিল করে মৃত্যুর আগ দিন পর্যন্ত ও সুদ যদি না খায়, ওই ব্যক্তির একটা সোয়াব হইল। আবার আর একটা অন্যায় ধরে ওইটাও বাতিল করব, ওই ব্যক্তির আর এক সোয়াব। এইভাবে দেহের ভিতরে যে 5টা অন্যায় রয়েছে ওই ব্যক্তি মানুষ 5টাই বাতিল করবে, তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহ সোয়াব হয়ে গেছে। আল্লাহুম্মা আমি আমার কথা খাটো করছি। হাদিস এবং কোরআনের কথা আমাদের মেনে চলতে হবে। আমি সব ওয়াজিন ভাইদেরকে অনুরোধ করছি। বিদায় হজে রসুল আলাইহিস সাল্লাতুয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এটা সূরা মাইদার 67 নম্বর আয়াত, সূরা মাইদার 3 নম্বর আয়াত। এগুলো আমি আয়াতের মধ্যে এত যাচ্ছি না, অল্প সময় এটা আমি বলে শেষ করে দেব। সেটা হলো আপনি আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? রসুল বলেছিলেন, ইন্না তারিকু ফিকুমুস সাকলাইনে আওয়ালুনা কিতাবুল্লাহে ইত্রাতে আহলে বাইত। আমি আপনাদের মাঝে 2টি ওজন রেখে গেলাম। একটি ওজন হচ্ছে আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন আপনারা ধরে রাখবেন এবং আমার আহলে বাইতকে আপনারা ধরে রাখবেন। যারা শুধু কোরআনকে ধরে রাখে, অন্য একটা হাদিসে, আমি হাদিস ওইভাবে করি নাই, বলছে যারা শুধু কোরআন ধরে তারা মুশরিক, যারা শুধু আহলে বাইতকে ধরে রাখে তারা জিন্দেক, যারা কোরআন এবং আহলে বাইতকে ধরে রাখে তারাই ঈমানদার। তাহলে আমরা শুধু একটু কোরআনের কথা বললাম, আহলে বাইতের কথা যদি না বলি তাহলে আমার অপূর্ণ হয়ে গেল, কারণ ওটা আমি পড়েছি। সেই জন্য আমি খুব হইলে উর্ধে 10 মিনিট যাবে না। তো কোরআনে বলছেন, দেখেন সূরা হুদের 72 নম্বর আয়াতে বলেছে, সব কোরআন শরীফ আছে, রহমতুল্লাহ বারাকাতাহু আলাইকুম আহলে বাইত। পৃথিবীর সমস্ত রহমত বরকত বর্ষিত হয় আহলে বাইত। আহল মানে বংশ, বাইত মানে নির্ধারিত গড়ের অধিবাসী, তাদের পক্ষ থেকে। পৃথিবীতে যত ওলিয়া উলিয়া আছে তারা প্রত্যেকেই আহলে বাইত, তারা প্রত্যেকেই আহলে বাইত। তাদের কাছে আমরা যখন চাই একনিষ্ঠ মন দিয়ে, যখন আমরা চাই অনেক কিছু পাই, নাকি বলেন? তারা আহলে বাইত। একই কথা কোরআনে অন্যত্র বলেছেন, সূরা আযহাবের 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহি লিইয়ুযহিরা আনকুম রিজহা আহলে বাইত ইউতাতহিরাকুম তাতহিরা। আহলে বাইতের কথা কোরআনে উল্লেখ রয়েছে, আহলে বাইতকে ভালোবাসার কথা কোরআনের উল্লেখ রয়েছে। তারা এই আয়াতগুলি পায় না। এখানে বলেছেন, হে আমার পরিবারবর্গ, তোমাদেরকে যে পরিমাণ পবিত্রতার কথা, পবিত্র করার হক রয়েছে, সমস্ত পবিত্রতা তোমাদেরকে দান করা হয়েছে আহলে বাইতকে। আমরা যারা বায়াত করছি আহলে বাইতের কথা বলছি, ওই ধারা চলমান প্রক্রিয়া রয়েছে। তাহলে আহলে বাইত, সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইত কারা? উনি বলেছিলেন, ফাকালা আলিউন
মা ফাতেমাতুজ জাহরা, আল হাসান ওয়াল হুসাইন, এরা হইল আমার আহলে বাইত, এরা আহলে বাইত, এই কথা কোরআনে বলা হয়েছে। তাহলে সেই আহলে বাইতকে, তাদের পরিণতি সম্পর্কে আমাদের সমাজ জানে না। আপনি আজকে, আমি, আপনি, পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যেতে চাই। আপনারা জানেন না এই জান্নাতের সর্দারকে, আহলে বাইত ব্যতীত কেউ জান্নাতের সর্দার না, কেউ না। আপনি দেখেন, সামনে শুক্রবারে আপনি জুমাতে যাবেন, এই কথা আমি সব জায়গায় বলি, জুমাতে যাবেন, সানি খুতবাতে পাঠ করে ইমাম সাহেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা, উমর রাদিয়াল্লাহু আনহুর কথা, উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা, এরপরে ওয়া আকাদাহুম আলিউন, আরবিতে বলে মা ফাতেমা সাইয়েদায়ে নিসায়ে আহলে জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদায়ে শাবাবে আহলে জান্নাহ। মাওলা আলী হলেন শ্রেষ্ঠত্ব জ্ঞানের অধিকারী, মা ফাতেমা হইলেন সমস্ত নারীদের জান্নাতের সর্দার। পৃথিবীতে যত নারী জান্নাতে যাবে তাদের সর্দার হইতেছে মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদায়ে শাবাবে আহলে জান্নাত। পৃথিবীতে যত পুরুষ মানুষ জান্নাতে যাবে তাদের সর্দার হইতেছে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইমাম হাসান, ইমাম হুসাইনের তরিকতের দলের লোক আমরা, এই কথা খেয়াল রাখবেন। আমরা আহলে বাইতের, আমরা সত্য তরিকতের দল আহলে বাইতের দল আমরা। এছাড়া জান্নাতের সর্দার এজিদ নয়, এজিদের বাবা মাবিয়া নয়, আবু লাহাব নয়, আবু জেহেল নয়, তার বংশের কেউ জান্নাতের সর্দার হয় নাই। আহলে বাইতের দল যারা হয়েছে তারা প্রত্যেকেই আহলে বাইতের মধ্য দিয়ে জান্নাতের সর্দারকে লাভ করবে। সেই দুঃখের কথা বলছি, সেই মওলা আলী যিনি জ্ঞানের নগর। একসময় মওলা আলী বলেছিলেন সাহাবাদের, তোমরা জানো রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রসুলের সঙ্গে তোমরা একবার সাক্ষাৎ করবা, আর আমি মওলা আলী আমার সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে 2 বার। সাহাবারা জানতে চেয়েছিল, হে মওলা আলী, এটা আপনি কেমনে বললেন? বলে যে এই জন্যেই, আমি হইলাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ান বাবুহা, আমি হইলাম জ্ঞানের দরজা, যে দরজায় আমরা প্রবেশ করেছি এই দরজার মালিক হচ্ছেন মওলা আলী। আমরা যখন মওলা রসুলের সঙ্গে কেউ দেখা করতে যাবে, মওলা আলীর সঙ্গে দেখা হয়ে যাবে। আবার যখন বেরিয়ে আসবে ওই দরজার সঙ্গে মওলা আলীর দেখা হবে। সেই দলের লোক আমরা, সত্য তরিকতের লোক মানে মওলা আলীর দলের লোক আমরা, মওলা ইমাম হাসানের লোক, মওলা ইমাম হুসাইনের লোক। সেই মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জন্মগ্রহণ করেছিলেন পবিত্র মক্কা করে, এবং তাকে মেরে ফেলা হয়েছে মসজিদের ভিতরে, কুফার মসজিদের ভিতরে তাকে মেরে ফেলা হয়েছে। আমরা কখনো ধারণা করতে পারি নাই যে মওলা আলীকে মারা হয়েছে। মা ফাতেমা যিনি নারীদের জান্নাতের সর্দার, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আমরা কেউ জানি না যাদের সংস্পর্শে, যাদের জান্নাতে যাব, যারা জান্নাতের সর্দার, তাদেরকে আমরা চিনলাম না, জানলাম না, বুঝলাম না। আমরা সবাই মনে করি আমরা জান্নাতে যাব না। আরে মওলা আলীকে না চিনলে হবে না, মা ফাতেমাকে না চিনলে হবে না, ইমাম হাসান হুসাইনকে না চিনলে হবে না। ইমাম হাসানকে মেরে ফেলা হয়েছে। কারা মেরেছে জানেন? ওই সমস্ত নামাজির দল যারা নামাজ পড়ছে, দাড়ি রাখছিল, টুপি পড়ছে, তারাই ইমাম হাসান হুসাইনকে তারা শাহাদত বরণ করেছেন। ইমাম হুসাইনকে এমনভাবে বিষ প্রয়োগ করা হয়েছিল, বিষ খাওয়ার সাথে সাথে নাক দিয়ে মুখ দিয়ে কলিজা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। অথচ সেই ইমাম হাসান আমাদের জান্নাতের যুবকদের সর্দার। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে বলেছিলেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে কি কি অপরাধে তাকে হত্যা করা জায়েজ রয়েছে, এইরকম কোনো দোষ আমার আছে কিনা।
আপনারা বলেন? সেদিন ইমাম হুসাইনের কেউ দোষ ধরতে পারে নাই, তার গলা কেটে ফেলা হয়েছে। কারা করেছেন? দুশ্চরিত্র, লোভী, মদ্যখোর, নারীবাজি ইয়াজিদ এবং তার সৈন্যরা। সেদিন 30,000-এর অধিক পরিমাণ কারবালাতে তারা ছিল। তারা দাড়ি, টুপি, পাঞ্জাবি সবই ছিল। আসরের নামাজের কথা বলেছে, এত তাড়াতাড়ি আসরের নামাজ পড়ো যাতে ইমাম হুসাইনকে মাথা কেটে ফেলো, যাতে আসরের নামাজ কাজা না হয়। সেই দলের লোক আপনি কি মনে করেন এখন নাই? 30,000-এর সৈন্য কত হাজার আছে, কত লক্ষ। 72 জনের ভিতরে একমাত্র জয়নাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন। ইমাম হুসেন বলেছিলেন, তোমরা আমাকে মারতে আসো, আমরা তোমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে আমার নানা জানের কাছে নালিশ দেব। ক্ষুধার্ত, বুকার্ত, তৃষ্ণার্ত অবস্থায় তোমরা কারবালার প্রান্তরে আমাকে শাহাদত বরণ করলা, তোমাদের বিরুদ্ধে আমরা নালিশ দেব। তারা সেদিন কি বলেছিলেন জানে? আমরা আসরের নামাজ পড়েছি, আমরা এশার নামাজ পড়েছি, আমরা ফজরের নামাজ পড়েছি। ইয়াজিদ বাহিনীর দল এই কথা বলেছেন। কাজেই আমরা ইয়াজিদের দলের কেউ না, আমরা হুসাইন দলের, আমরা হাসান দলের, আমরা মা ফাতেমার দলের, আমরা মওলা আলীর দলের, আমরা ওলিয়া উলিয়াদের দলের মানুষ। আমরা জান্নাত জাহান্নামের কিছুই চাই না, আমরা আল্লাহর জাতের সঙ্গে মিশে যেতে চাই। এই মিশে যাওয়ার একমাত্র রাস্তা এই তরিকতের রাস্তা। অনেকেই বলে তরিকা কোরআন শরীফে নাই। আপনারা জেনে নেন, নোট করে নেন, লিখে নেন। সূরা নেসার 169 নম্বর আয়াতে বলেছে, ইল্লা তরিকা জাহান্নামা খালেদিনা ফিহা আবাদা। নেন, সূরা জিনের 16 নম্বর আয়াতে তরিকার কথার উল্লেখ রয়েছে। আর শেষ কথা আমার, তরিকা শব্দের অর্থই সত্য পথ। তরিকা শব্দের অর্থ সত্য পথ। এখন আপনি সত্য পথে যাবেন না মিথ্যা পথে যাবেন? হুসাইনের পথে যাবেন না ইয়াজিদের পথে যাবেন? যার যার মস্তিষ্ক যা যা কাজ করবে সে তার ফল ভোগ করবে। আমি একটু বেশি সময় নিলাম, অনেকে বিরক্ত করছেন, আপনারা বিরক্ত করলাম। আমার মনে হয় আমি আমার কথা ছেড়ে দেব। সময় থাকলে আরও অনেক কথা বলা যাইতো। না না মুরে মুরব্বীরা চলেন না কে? চলেন না কে? এরপরে অনুষ্ঠানগুলি আমরা করব নি, আসবেন। সত্য কথা আমাদের জানতে এবং বুঝতে হবে। আমরা তো সত্যবাদী লোক, আমরা তো তরিকতের লোক। তরিকা মানেই সত্য পথ। আমরা সেই পথে যাই ইনশাল্লাহ। আমরা যদি কাজ করতে পারি আমরা কামিয়াব হব। সকলকে ধন্যবাদ, সকল পীর মাশায়েখকে ধন্যবাদ। আমি আমার মুর্শিদ চরণে, নুরি চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।